খাওয়া-দাওয়া ছাড়া যেন জীবনটাই বৃথা। কোথায় এলাম? আর ইন্ডিয়া থেকে আসার পরে এখানে কিভাবে আসলাম সেই গল্প বলবো আজকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আমি আজকে চলে এসেছি আমার বাবার বাসায়। ইন্ডিয়া থেকে আসার পরপরই আমি চলে এসেছি আমার আব্বুর কাছে। তো আব্বু-আম্মুর সাথে দেখা করার জন্য। যেহেতু আমার মেয়েকে তারা এত বেশি ভালোবাসে যে আমি তাদের কাছ থেকে বেশিদিন তাকে দূরেই রাখতে পারি না। আর অ্যাজ ইউজুয়াল বাবার বাড়িতে এলেই আমার মেয়ের বায়না শুরু হয়ে যায় রেস্টুরেন্টে খাওয়ার। কারণ এখানে তার ফেভারিট ২ টো রেস্টুরেন্ট আছে। যে রেস্টুরেন্টগুলোতে সে না খেলে হয়ই না। তো আসার সাথে সাথেই শুরু হয়ে গেল তার বায়না, "নানা ভাই রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে যাবো।" আর নাতির যেমন বায়না, নানারও ঠিক তেমনই কাজ। সাথে সাথে নিয়ে চলে এলো রেস্টুরেন্টে। তো আমরা অর্ডার করেছিলাম রেগুলারলি এখানে আমরা যে খাবারগুলো খুব বেশি পছন্দ করে থাকি, চাইনিজ আইটেম। যেমন তার ভিতরে ছিল ফ্রাইড রাইস, তারপরে চাইনিজ ভেজিটেবল, আর ছিল হচ্ছে চিকেন ফ্রাই, আর সাথে নিয়েছিলাম আজকে আব্বুর পছন্দের চিকেন মাসালা। আর মুনতাহা তো সবসময়ই ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই খাবে। আর ইদানিং না বাংলাদেশে মনে হয় একটু বেশি শীত পড়েছে। যাই হোক, সেই শীতের কথা মাথায় রেখে আমরা কিন্তু একদম শীতের পোশাক-আশাক পরে চলে গিয়েছি রেস্টুরেন্টে। যদিও রাত্র করে রাত্রবেলা হয়ে গিয়েছে। তারপরে তো আমরা এই শুরু করে দিলাম আমাদের খাবার-দাবার। খাবার-দাবার খেয়ে তারপরে আমরা আবার একটু বাহিরে একটু ঘোরাঘুরিও করব। এই তো আমার মেয়ের খাওয়া-দাওয়া চলছে আর তার সাথে মোবাইলে তো কার্টুন আছেই। ও কিন্তু সবসময় এভাবে মোবাইল দেখে না। শুধুমাত্র খেতে বসলেই মোবাইলটা অ্যালাউ করি আমরা। এছাড়া সবসময় ও নরমালি থাকে। অনেক মানে বেশ কিছুদিন আগে ও মোবাইল দেখতো কন্টিনিউ, কিন্তু এখন একটু বন্ধ করে দিয়েছি। যেহেতু বড় হচ্ছে দিন বা দিন ওর এটার প্রতি আসক্ততা বেড়ে যাবে। তো এই তো কোল্ড ড্রিংকস তো আর বলা যাবে না। নরমাল ড্রিংকসই এখন বলতে হবে। ঠান্ডার ভিতরে কোল্ড ড্রিংকস এর কথা চিন্তাও করা যায় না। আর এই তো সবার পছন্দের রেস্টুরেন্টের খাবারের শেষ হওয়ার পরে এটা না খেলে মনে হয় কারোই হয় না। এই তারপরে একটু খাওয়া-দাওয়া শেষ করে বাইরে বের হয়ে আসলাম, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, বাসায় যেতে হবে। তো কেমন লাগলো? সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।